ইতিহাসের পাতায় এমন কিছু নাম আছে যারা জন্মায় না রাজ পরিবারে, তবুও ছুঁয়ে ফেলে সিংহাসনের চূড়া। ১৬০০ শতকের ওসমানীয় সাম্রাজ্য, যেখানে এক যুবক একজন দাস হিসেবে প্রাসাদে প্রবেশ করেছিল নিঃস্ব অবস্থায়, কিন্তু মেধা, নিষ্ঠা এবং সুলতানের অগাধ আস্থায় সে হয়ে ওঠে সাম্রাজ্যের সবচেয়ে ক্ষমতাধর ব্যক্তি। হ্যাঁ, কথা বলছি দ্য গ্র্যান্ড উজির ইব্রাহিম পাশাকে নিয়ে। তার হাতে ছিল সাম্রাজ্যের রাশ, তার কথায় নির্ধারিত হতো যুদ্ধ কিংবা সন্ধির ভাগ্য। তিনি ছিলেন রাষ্ট্রদূত, কৌশলী, সংস্কৃতিপ্রেমী আর সর্বোপরি সুলতানের প্রিয়। কিন্তু রাজনীতির জটিল মঞ্চে বিশ্বাস ও সন্দেহের রেখা কখন যে এক হয়ে যায় তা কেউ বুঝতে পারে না, এমনকি একজন উজিরে আজমও নয়। ইব্রাহিম পাশার উত্থান ছিল বিস্ময়কর, আর তার পতন নিঃশব্দ কিন্তু বেশ ভয়ানক। আমরা এমন এক ব্যক্তিকে নিয়ে কথা বলছি যিনি ছিলেন সুলতানের হৃদয়, কিন্তু শেষ পর্যন্ত হারিয়ে গেলেন